বাগানে কলা মেলা গেলছে, মহাজন বেতন টেতন দিছে না ঠিক মতন, কলা কিছু সরি দি। জামালকে ফোন লাগবে। হ্যালো জামাল, কোথায় আছিস তুই? একটু বাগানে তো মহাজনের কিছু কলা সরি দিব, বেতন টেতন দিছে না, খুব মানে খারাপ ব্যবহার করছে আমার সাথে। বেতন লে 5 মিনিটের ভিতর জোরে আয়, কেউ যেন না জানতে পাই তুই লুক করে পুব বাগান দিয়ে ঢুকবি। আচ্ছা জোরে আয় তাহলে। 5 মিনিট এত টাইম হয়ে গেল, এখনো আসছে না কেন? মহাজন আমার কল দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম মহাজন। এই তো বাগানে আছি, বাগানে দেখাশোনা করছি। আপনি আসবেন বাগানে? বাগানে আসবে? আচ্ছা আসেন তাহলে। আচ্ছা করে দিতে হবে। এই কতি রে তুই? এই এত টাইম লাগে নাকি? জোরে আয়, মহাজন আসবে, জোরে চলে আয়। 5 মিনিটের ভিতর জোরে আয়। এতক্ষণ 5 মিনিট করলে হয় নাকি? জোরে আয়। এত দেরি হয়েছে, তোর বলছি না মহাজন আসছে। ওই পাশে দেখ কলা আছে, কলার মোচা কলা খাইতে হাইছে মিছে সব আছে, কলার কান গালালি চলে লাগা আর সব ভালো করে রাখিস। মহাজন চলে আসবে কিছুক্ষণের ভিতরে। জোরালি চল যা। কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলছো ফোনে? এই ভাই, আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম। বাগানের কি অবস্থা? বাগানের অবস্থা তো ভালোই, কলা দেখেন হেভি সুন্দর সুন্দর হয়েছে, সাইজও ভালো, দামও পাওয়া যাবে। যাই হোক, একজনকে আমি দৌড় মার দেখলাম যাইতে, কে ওটা গেল? ওটা আমার এক বন্ধু গেল। তোর বন্ধু বাগানে কি করতে এসেছিল? এমনি ডাকছিলাম তাই এসেছিল। আচ্ছা, চলো দেখি বাগানটা ঘুরে একটু। আচ্ছা, এইসব কলা ধরেন আর 1 সপ্তাহ বিক্রি করতে হবে। এই কলার নাম কি করতে হবে? কিন্তু তুমি কলার গাছ কি দেখছো না নাকি? ভালো মতো দেখা দেখি করছো না নাকি? কেন, কলার বাগানে তো থাকে অলটাই। কি ব্যাপার, ওখানে মুচা পড়ে সব দেখছি। মুচা উগলা এমনি চলে, এদিক চলে এইদিকে না, তুমি এদিকে আসো, আসো। এদিকে আসেন, উগলা এমনি অনেক। এমনি মানে আবার যে একাই গাছের কান্ডা দেখি কাটা, এ তো ভালো লাগলো না এবার। হ্যাঁ, এগুলা এমনি মানে অনেক আগে কাটেছিলাম তো। আগের কই টাটকা কাটা আমি দেখছি, গেলা কিসের আগের কাটা? আবার তুমি কি করলা ফোনে? তো কলা কলা তো বলে আসতে বললাম, শুনতে পেলাম। কলা মহাজন, শোনো, আমি তোমাকে কিন্তু অনেক বিশ্বাস করি। এত বড় একটা বাগানের দায়িত্ব দিয়েছি, মানে কি তোমাকে বিশ্বাস করতে দিয়েছি নাকি? তুমি এই কিছু লোক তুমি সামলাতে পারছো না, তাহলে হবে? বলো। ভুল হয়েছে মহাজন, আর হবে না। ভুল না, তোমার যদি 10 টাকা লাগে তুমি আমাকে ডাইরেক্ট বলবা। তুমি, আমি তোমাকে দিই না কি করি? তোমাকে আমি মাসে বেতন কয়েক মাস দিইনি, তোমাকে আমি পরীক্ষা করার জন্য দিই। তুমি কি করো? তুমি অল্প সময় যদি চুরি করো তাহলে হবে? তুমি একালো তুমি আমার কাছে খারাপ হলে, পরকালে তুমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর চুরিতে কোনো বরকত নাই। আর হবে না মহাজন। তুমি যেটা করেছো এটা আর করো না। আমি এবারকার মতো তোমাকে মাফ করে দিলাম। তারপরে তুমি আল্লাহর কাছে মাপ চেয়ে তুমি এগুলো বাদ দিয়ে দিও, আর তো করা যাবে না। ঠিক আছে। আচ্ছা তাহলে থাকো, তাহলে দেখো আমি আসছিলাম এই পাশে, এই কারণে আসছিলাম, দেখা করছি। গেলাম তাহলে, দেখাশোনা করো ভালো করতে হবে, চলে এলাম।